পদ্মার তাজা বাতাস, দিগন্ত জলরাশি আর জিভে জলানা সেই বিখ্যাত সরষে ইলিশ। কি মনে হচ্ছে জাস্ট স্বপ্ন? হুম। আজকে আমরা যাবো বাংলাদেশের অন্যতম পছন্দের জায়গা মাওয়া ঘাটে। দেন আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে যাচ্ছে এমবিএ টাইমসের সকল স্টুডেন্ট। আর আজকে আমরা সেখানে আউটডোর অ্যাক্টিভিটিও রয়েছে। দেন বুঝতেই পারছেন ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আর আজকে শুধু ঘোরাঘুরি হবে না, হবে জমিয়ে ভোজন আর মাছ কাঁপানো খেলা। সো লেটস গেট স্টার্ট। ইতিমধ্যে আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসলে আমরা এখন গাড়িতে উঠে যাব। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আউটডোর কর্মশালার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাইস, দীর্ঘক্ষণ জার্নির পর ফাইনালি আমরা চলে আসছি মাওয়া ঘাটে। দেন আমাদের জার্নিটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল, কারণ আমরা ট্রাকে করে আসছি। আপনারা হয়তো বলতে পারেন ট্রাকে আসছি এখানে কমফোর্টেবল কেন? আমরা যদি বাসে আসতাম তাহলে আমাদের অনেক বেশি বোরিং ফিল হতো। আমরা খোলামেলা ওয়েদার উপভোগ করতে করতে এই পর্যন্ত আসছি। তো দেন এখন আমরা চলে যাব হচ্ছে নদীর দিকটাতে। সো আমরা এক এক করে আপনাদেরকে সবকিছুই দেখাবো। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত সুদীর্ঘ 6.15 কিলোমিটার বহুমুখী সড়ক ও রেলওয়ে 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়েছে। কথা বলছিলাম পদ্মা সেতু সম্পর্কে। এখন আমরা অবস্থান করছি পদ্মা সেতুর ঠিক সামনের দিকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল সে পদ্মা সেতু। এই পদ্মা নদীর কলধ্বনি এবং এখানকার চারদিকের স্নিগ্ধ বাতাস মুগ্ধ করবে যে কোনো মানুষকে। এখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে বহু পর্যটক ঘোরার জন্য আসে। পদ্মা নদীর কূল ঘেঁষে রয়েছে জেলেদের ছোট ছোট নৌকা। আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছি জেলেরা মাছ ধরার জন্য তাদের জাল প্রস্তুত করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নদীতে অনেকেই সাঁতার কাটছে। তাদের সাঁতার কাটা দেখে আমার মনে যাচ্ছে এখানে নেমে সাঁতার কাটতে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি পুরোপুরি সাঁতার জানি না, যার কারণে এখানে নামতে পারতেছি না। আকাশে দেখবি যদি সাগর আকাশে বাতাসে দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোজি মুখে
মাওয়া আসবো আর ইলিশ খাবো না, তা কি করে হয়? দেখুন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ইলিশ খাওয়ার জন্য কাশ্মীর হোটেলে। আমি যদি আপনাদেরকে দেখাই, এদিকে রয়েছে বড় বড় পাঙ্কাশ মাছের টুকরো সাইজ, আর এদিকে রয়েছে কাঁকড়া প্লাস বড় বড় চিংড়ি। আমাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ এখানে ভাজা হচ্ছে। হ্যাঁ নিচ্ছি নেন সমস্যা নেই। আপনি নেন না, লাগবে না। ভাত লাগবে না? হ্যাঁ শিকদার ভাই, এখানকার ইলিশ মাছ আপনি খাচ্ছেন কেমন লাগছে? হ্যাঁ বেসিক্যালি আপনি একটা ইলিশটা খেয়ে বুঝতে পারছি না কেমন, দেন লেজ ভর্তা যেটা আছে সেটা আমার কাছে অসাধারণ লাগতেছে। দেন আমার টিপ হচ্ছে, আপনি যেখানে আসেন ইলিশ ট্রাই করেন আর না করেন, লেজ ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক বেশি মজা এবং আমার কাছে বেসিক্যালি অনেক বেশি ভালো লেগেছে। রাত্র গভীর হচ্ছে আর আমাদের আজকের মাওয়া ট্রিপ এখানেই শেষ হচ্ছে। যারা যান্ত্রিক শহর থেকে একটু ব্রেক চান তারা ঘুরে আসতে পারেন মাওয়া থেকে। আর হ্যাঁ, এখানে আসার পর অবশ্যই এখানকার ইলিশটা ট্রাই করবেন। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, আমাদের আজকের আউটডোর অ্যাক্টিভিটির যিনি উদ্যোগ নিয়েছেন আমাদের সকলের পরিচিত এমবিএ টাইমসের পরিচালক শাহ মোহাম্মদ খালেদ ভাই, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এত সুন্দর একটি মুহূর্ত বা এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।